ঠাকুর অথচ জগন্নাথের রূপ। দামে একটু সুবিধা দিচ্ছিল বলে এই কভারগুলো নিয়েছি। কভারগুলো দেখতে কেমন হয়েছে বলো তো? আজকে বুধবারের সকালটা শুরু হলো একটু হেলদি স্টাইলে। গরম জল, চিয়া সিড আর খেজুর আর আমন্ড। এই ব্লগে রইল ছোট ছোট মুহূর্ত, শরীরের যত্ন নেওয়ার কথা আর বাস্তব দিনের শুরু। ফ্লিপকার্ট থেকে যে খেজুরটা এসেছিল না বন্ধু, সেই খেজুরটা খুব ভালো গো। খেজুরটা খুব পরিষ্কার, ফ্রেশ, আর এই খেজুরটাই ডায়েটের জন্য না খুব উপকার। আজকে দিনটা ছুটি নিয়েছি, কাল থেকে তনুর পরীক্ষা। আজকে ছুটি নিলাম এই কারণেই যাতে তনুকে আজকে সারাটা দিন যেন কোনো না কাজ করতে হয়, সারাটা দিন যেন পড়ার সময়টা পায়। গরম জলটা খাওয়ার পর চলে এলাম ব্যালকনির কাছে। ব্যালকনির সামনে এসে আকাশটা একবার না দেখলে সকালটা যেন পুরো হয় না। জীবনে যতই ব্যস্ত থাকি না কেন, একবার ব্যালকনিতে এসে সকালবেলা আকাশের দিকে তাকিয়ে মনটা হালকা হয়ে যায়। এই আলতো বাতাস আর চারপাশে নিস্তব্ধ ছড়ানোর সময়টুকু যেন শুধুই আমার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা এখন 8:30 বেজে গেছে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, জল ফল খেয়ে একটু এক্সারসাইজ করে এখন এবার চা নিয়ে চলে এলাম। আর এখন বুলুরা দিয়ে গেল, খাজা দিয়ে গেছে। দেখো, একটা খাজার প্যাকেট দিয়েছে। আর এখানে একটা ছোট্ট মতো একটা কৃষ্ণ ঠাকুর অথচ জগন্নাথের রূপ। কি সুন্দর লাগছে না দেখতে? দেখিয়েছিল অনেকগুলো, তনুর এটা পছন্দ হয়েছিল। ফোনেতে বলেছিল মাসিমণি তুমি এইটা নিয়ে আসবে, এইটা খুব সুন্দর দেখতে। ছোট্ট একটা জগন্নাথ কৃষ্ণ রূপে, কি ভাল লাগছে দেখতে না? কি সুন্দর হয়েছে দেখো, কি পছন্দ হয়েছে। এইখানে তনুকে তনুর এক মানে বন্ধু প্লাস দিদি মতো হয়, ও এই বজরংবলীটা দিয়েছে, তারপরে তোমার এই গণেশ ঠাকুরটা দিয়েছে। হ্যাঁ, এইগুলো এইখানে রয়েছে। আর তার মধ্যেখানে এটাকেও সাজিয়ে দিলাম, কৃষ্ণ ঠাকুরটাকেও রেখে দিলাম। বলো, ভাল লাগছে দেখতে না? চলো একটা খাজার প্যাকেট বার করে চা দিয়ে খাজাই খেয়ে নিই। এখনো কিছু কাজ হয়নি, কাজ করবো। আগে চাটা খাই, খেয়ে তারপরে কাজ করব। হ্যাঁ, সকালবেলা যেমন ব্যায়াম হয়ে গেছে, গরম জল খাওয়া হয়ে গেছে, গোপালকে তোলা হয়ে গেছে, গোপাল সেবা হয়ে গেছে। এখন আমরা চা খাবো, খেয়ে তারপরে সংসারের কাজে হাত দেবো, টিফিন বানাবো, দুপুরে রান্না হবে। চলো দুরা, এই হাটটাও দিয়েছে, এটা দেখাবো মনে নেই। কি সুন্দর দেখতে হয়েছে না হাটটা? সামনে থেকে দেখাচ্ছে তোমাদের, কি ভাল লাগছে না দেখতে ঠাকুরটাকে? আকাশ দেখা হলো, চা খাওয়া হলো, এখন নামলাম তোমার জামা কাপড় নিয়ে। আগের দিনকে কেচে রেখেছিলাম জামা কাপড়গুলো, কেচে সোফার মধ্যে শুকনো হয়ে গেছিলো, তুলে রেখেছিলাম। কিন্তু আগের দিন সন্ধ্যেবেলা আমার ভালো লাগছিল না কাজগুলো করতে, ওই জন্য বলি আজকে ছুটি আছে, আজকে সকালবেলা যখন সব হয়ে গেছে আর এখনও অনেকটা সকাল, এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে মাছ আনতে যাব, মাছ নিয়ে আসবো। কারণ তনুর এখন পরীক্ষা চলবে, তো সেই জন্য এখন কদিন ধরে একটু মাছের ঝোল, এরম কালকে একটু ডাল ভাত মাছ ভাজা এরম করেই দেবো ভাবছি, একটু হালকা হুলকা খাওয়া, জানো তো। ওই জন্য জামা কাপড়গুলো পরে আছে, আমি না এখন একটু গুছিয়ে নিই। মাছের কাছে এখন অনেকটা ভিড় আছে, সকালবেলা তো সব লোক যায় মাছ ফাছ কিনতে আর করতে, ওখানের জন্য এখন ভিড় হয়ে আছে। আর একটু পরে যাব, এদিকের কাজগুলো একটু হাতে সামলে নিই। দোকান মানে মাছের মাসির কাছে মোটামুটি ফাঁকা হয়ে যাবে, তারপরে গিয়ে মাছটা টুক করে একবার নিয়ে চলে আসবো। জামা কাপড়গুলো গোছানো হলো, এবার খাটের দিকে চলে এলাম। আজকে একটু ভালো করে পরিষ্কার করতে না মনটা চাইলো, কারণ ছুটি আছে। কলিংটা নিয়ে ভালো করে খাটের একটু ধুলোটা পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর এই খাটের ডিজাইনগুলো থাকে তো, এগুলোর মধ্যে না বড্ড বেশি ধুলো জমে যায় জানো। একটু কলিং দিয়ে স্প্রে করে যদি মোছা যায়, বেশ খাটটা খুব চকচক করে। আর খাটটা পরিষ্কার থাকলে মনটাও খুব পরিষ্কার হয়ে যায় জানো। আর খাট আমাকে বলে না, কিন্তু আমি ঠিক বুঝি কখন ওকে পরিষ্কার করতে হয়। জামা কাপড়গুলো গুছিয়ে খাটটাকে মুছে নিয়ে এবারে বিছনার চাদর ফাদরগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে দিয়ে বিছনাতে বালিশগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আজকে চাদর পাল্টানোর ঝামেলা নেই, কিন্তু বিছানাটা দেখবে সকালবেলা একটু পরিষ্কার করে রাখলে মনে হয় যেন অর্ধেক কাজই সারা হয়ে গেল, আর ঘরটাও খুব পরিষ্কার লাগে। এবার চলে এলুম ড্রেসিং টেবিলের কাছে। ছুটির দিন একটা একটা করে সবই পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা একটু অগোছালো থাকলে না মনটা কেমন অশান্ত অশান্ত লাগে। ব্রাশ, চুলের ক্লিপ, পারফিউম, ক্রিম সব জায়গায় ছড়ানো। আজকে এক এক করে সব গুছিয়ে নিলাম, ধুলোটাও ভালো করে মুছে নিলাম। এখন অনেকটা হালকা লাগছে। সাজানো ড্রেসিং টেবিল মানে নিজের উপর
একটু এক্সট্রা কেয়ার, তাই না? আর ড্রেসিং টেবিল হচ্ছে মেয়েদের একটা শখের জায়গা, তাই না? এখানে বসেই তো আমরা সাজুগুজু করি যাতে আমাদের খুব সুন্দর দেখতে লাগে। আর পারফিউমগুলো গো কি সুন্দর গন্ধ, বেশ ভালো লাগছে জানো তো। আজ এই টিফিন খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না জানো, শুধু একটু বাদাম ভেজে নিয়েছি আর পরশুদিন একটু ঘুগনি ছিল সেটাকেই গরম করে নিয়েছি, কারণ বুলুরা খাজা দিয়ে গেছিলো, এই একটা করে খাজা খেয়ে নিয়েছি তো পেটে যেন একটু ভর্তি ভর্তি লাগছে। টিফিনটা খেয়ে ব্যালকনি থেকে দেখলাম ওখানটা একদম ভিড় নেই, ফাঁকা ফাঁকা মতো, ওই জন্য টুক করে চলে গেলাম গিয়ে মাছটা নিয়ে আসতে। গিয়ে দেখি আবার দু একজন এসে পড়লো, তখন আমি আর কিছু বলতে পারিনি। এখানে একটা বড় পিসের মাছ আছে, সেই মাছটাকে একটু কেটে দিতে বলতে পারিনি। বাড়িতে এসেই ওটাকে দুটুকরো করে নিয়েছি, কারণ একটু ডিম দিয়ে দিয়েছি। ওই ডিমটা আর এই পেটের দিকের মাছটা আমি খাবো, গাঁতাটাকে তনুকে দেবো, তাহলে আমার 6 পিস মতো হয়ে যাবে, শনিবার পর্যন্ত চলে যাবে। একটু তো হিসাব করে চলতেই হয়, তাই না? অন্য সময় কাকিমার কাছে না থাকলে কাকিমাকে একটু হিসাব করেই কেটে দিতে বলি 6 পিস মতো, কিন্তু কেউ থাকলে না বলতে খুব লজ্জা লাগে জানো তো, ওই জন্য আমি নিয়ে চলে এসে আমিই ছুরি দিয়ে চালিয়ে দিয়েছি। ঘরের সব কাজই গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার চলে এসেছি একেবারে রান্নাঘরে রান্না করতে। আজকে তোমার রান্নায় করছি তোমার লাল শাক ভাজা আর হচ্ছে তোমার মাছের ঝোল। আর সামনে তনুর পরীক্ষা, দুপুরে একটু হালকা করে খেলেই মনটাও শান্তি, তাই না? আর লাল শাক একটু পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজতে বেশ ভালোই লাগে খেতে। বাড়িতে থাকলে কত কাজ। আচারগুলোকেও একটু রোদ্দুরের মধ্যে দিয়ে দিলাম, 3টে শিশি আচার আছে। রান্নাটা শেষ করে রান্নাঘরটা যখন পরিষ্কার করছি তখন মনে পড়ে গেল আগে যখন শাশুড়ি ছিলেন তখন কাজটা ওনার খুব পছন্দ ছিল। উনি বলতেন, বৌমা রান্নাঘরটা ঝকঝকে রাখতে হবে, নাহলে লক্ষ্মী রাগ করে চলে যাবে। আর এখন না আছে শাশুড়ি না আছে লক্ষ্মী, সব আমি, মানে ঝাঁটা কাপড়। তবে ঠিকই বলি, ওনার কাছ থেকে শিখেছি নিজের রান্নাঘর নিজের মতো করে গুছিয়ে রাখা মানেই শান্তি। ডিভোর্স হয়ে যায় ঠিকই, কিন্তু শাশুড়ির টিপসগুলো এখনও কাজে লাগে। রান্নাটা শেষ করে এমনি রান্নাঘরের উপরের গ্যাসটা, তারপরে তোমার ওই বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এগুলোকে সরিয়ে সরিয়ে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতেও আছি, আর ওইখান দিয়ে যে ব্যাঙটা ঢুকছে না, খুব বাজে লাগছে জানো তো, ওই জন্য আজকে সবটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। জানো বর্ষাকাল তো, কখন কি কোথায় ঢুকে বসে থাকে বুঝতে পারবো না, ওই জন্য পুরো জায়গাটাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে, মানে আর ধুলোগুলো তো ঝরে ঝরে পড়ছে না, তোমার দেয়াল থেকে ওই চামড়া খোসা সব তো উঠেগুলো ঝরে ঝরে পড়ছে বলে আরও একটু বেশি নোংরা হয়ে যায়। ওই জন্য আজকে এখন ভালো করে মুছে রোগড়ে পরিষ্কার করলাম। ওই তোমার বেসিনের তলার কাজটা ওখানটা ওই ইটটাকে সরিয়ে দিয়ে, ইটটা দিয়ে আছে এই কারণে কি বলতো, পাইপের জলটা না এইদিকে বেয়ে চলে আসছে। আর সেবারে বোনকে বলতে, বোন ওর হাজব্যান্ডকে বলতে, ও কী করলে একটা ইট দিয়ে পাইপটাকে ওইদিকে ঠেকনা দিয়ে দিয়েছিল, তাতে জলটা না এদিকে চলে আসে, সেই থেকে ওইভাবেই রাখা আছে জানো। ওই জন্য আজকেগুলো সব সরিয়ে গুছিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। স্নান টান করে পুজো টুজো করে চলে এলাম, এবার খেতে বসবো। আজকে কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে নিই। এ দেখো লাল শাক ভাজা করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এখানে হয়েছে তোমার মাছের ঝোল, সব দিয়ে পেঁপে রাঙালু ডাঁটা সব দিয়ে। কটা বাজে? খাবার কথা বলেননি? খিদে পায় না? হ্যাঁ খাবার দে। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিচ্ছিলাম। তারপর যে সন্ধ্যাবেলা যে কাজটা থাকে ঘর তেলান ঝাড় ফাড় দিয়ে, তারপরে তোমার জামা কাপড়টা ছেড়ে নিয়ে চারিদিকে একটু গঙ্গা জল ছড়িয়ে দিলাম, ধূপ বাতি জেলে নিলাম। গৃহস্থের ঘরে সন্ধ্যার আলো মানেই নতুন দিনের আশীর্বাদ। কনে কহতে হে ভগবান আতে নেহি, তুম মীরা কে জৈসে বুলাতে নেহি, अच्युतं केशवं कृष्णो दामोदरं। এই খাওয়া দাওয়া করেছি, তারপর থেকে একদম করছিলাম, একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর একটু আগে দেখেছিলাম একটু তোমার বাজারে গিয়ে তোমার নিয়ে এলাম, কি বলে যেন, ফুল নিয়ে এলাম, তোমার দুধের প্যাকেট নিয়ে এলাম। অন্যদিনকে কি অফিসে কাজের সময় নিয়ে চলে আসি। আর তনুর জন্য একটু গজা নিয়ে এসেছি, আর আমার গোপালের জন্য গজা নিয়ে এসেছি, গোপালকে দিলাম আর তনুকে একটা দিই, দুটোই নিয়ে এসেছি। আমার গোপাল খেয়ে নিলে আমি খেয়ে নেবো, তারপরে এই তনুকে দিই। আজকে একটা জিনিস ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, সেই জিনিসটা তোমাদেরকে দেখাই একটু। সেবারে বলছিলাম না একটাই আমার চেয়ারের কভার আছে আর নেই, তো এইটা আমি একটা অফারে পেয়েছি, দামে একটু সুবিধা দিচ্ছিলো বলে এই কভারগুলো নিয়েছি। কভারগুলো দেখতে কেমন হয়েছে বলো তো? ভালো লাগছে না দেখতে? বা খুব ভালো লাগছে। এইগুলো যখন কাচবো আর কি, তখন এইগুলো পাতবো বল। এই কালারটা এই চেয়ারের সঙ্গে গেলে খুব সুন্দর লাগবে দেখো দেখতে। চলো বেশিক্ষণ বক বক করবো না, এখানে তনুর পড়াশোনা আছে। চা খাবি তনু? চলো চাটা একটু বসাই, সন্ধ্যাবেলা একটু চাটা না খেলে হয় না। জামা কাপড়গুলো কেচেছি, ওগুলো সব শুকনো করতে দিয়েছি, আবার সকালবেলা এক চোট গোছালাম, আবার এক চোট পড়ে আছে।
খেয়ে দুটো সব বাসনগুলো মেজে রেখেছি, এগুলো গোছাতে হবে। ঝুড়িতে এক রাস বাসন পড়ে আছে, সেইগুলো গোছাতে হবে। অনেক কাজ আছে এখন সন্ধ্যাবেলা বাড়িতে থাকলে নেই করে অনেকগুলোই কাজ হয়। এখন একটু আগে চাটা বসি, চাটা খাই, তারপরে রাতের বেলা ভাববো কি চিন্তা করবো, কি রান্না হবে চিন্তা করবো। ঠিক আছে, তো চলো এখন তোমার চাটা বসে আগে খেয়ে নিই। সন্ধ্যের পরে একটু নিজের জন্য সময়, তাই বানালাম 1 কাপ গরম চা। চায়ের কাপটা শুধু গরম নয়, এতে ভর্তি শান্তি আর একটু নিজের যত্ন। আজকে দিনটা কেমন কেটে গেল জানো না, কাজ, রান্না, পরিষ্কার, শাশুড়ির স্মৃতি, আবার নিজের ছোট্ট ছোট্ট মুহূর্ত, এই ব্লগের মধ্যেই যেন আমার একটা ছোট্ট জীবন। চা খেয়ে একটু শান্তি পেলাম, তারপর চলে এলাম তোমার বাসনগুলোকে একটু গুছিয়ে রাখতে। জলও ঝরে গেছে, বাসনগুলো বেশ শুকনো হয়ে গেছে, ওই জন্য জিনিস জায়গায় তুলে রাখলাম। জানো, গুছিয়ে রাখাটা শুধু ঘর নয়, মনের ভেতরেও এক ধরনের গোছানো ভাব এনে দেয়। সারাদিন যতই ঝামেলা থাকুক, দিনটা গুছিয়ে শেষ করতে পারলে মনটাও খুব হালকা লাগে। আর এই ছোট্ট ছোট্ট কাজগুলো হচ্ছে আমার দিনের শেষের রুটিন। চা খেয়ে বোতলগুলোকে জল ভরে রাখলাম, তারপরে ভাবলাম এই বাসন কটা আছে একটু মেজে নিই। বেসিনে বাসন থাকলে না অল্প অল্প করে মেজে নিই, জমতে দিই না, নাহলে কাল সকালে মাথায় উঠে বসবে। কালকে যখন বাড়ি ফিরছিলাম তখন কুমড়োটা সাথে করে নিয়ে এসেছি। কুমড়োটা না খুব মিষ্টি জানো তো, চিনি দিতে লাগেনি তরকারিতে, এমনি কুমড়োর স্বাদটা খুব ভালো হয়েছে। এখন এই কুমড়োর তরকারি করব আর একটু রুটি করব। কালকে তনুর পরীক্ষা আছে, রাতে আর অন্য কিছু করিনি ভারী কিছু, হালকাই খাওয়া হবে আজকে রাতে। সারাদিনের কাজ, রান্না, পরিষ্কার, সন্ধ্যা দেওয়া সব কিছু গুছিয়ে নিয়ে এবার গেটের চাবি তুলে রাখলাম। এই চাবিটা শুধু গেটের নয়, আজকের দিনের শেষটার প্রতীক যেন। সব তালাবন্ধ, বাইরের দুনিয়াকে আজকের মতো বিদায়। এবার একটু নিজের ভেতরে ফেরার সময়। তোমরা যারা এত দূর দেখে পাশে ছিলে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ব্লগে নতুন গল্প নিয়ে। গুড নাইট।